আঙ্কেল আমার 2 টাকা দাম একটা চকলেট দেন। অবশ্যই দিতেছি। হানিফ, কাস্টমার চলে আসছে, ছোট্ট বাবুরে চকলেট দাও। ভাই আপনার দোকানের প্রথম বিক্রি 2 টাকা। এটা শুধু 2 টাকা না রে হানিফ, এটা আমার আবেগ। এই 2 টাকা একদিন 2 লাখ টাকা হবে, একদিন 2 কোটি টাকা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রে, দোকান খুলতে না খুলতে জিলাপি নিয়ে আসে, এই মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। তার মধ্যে 2 টাকা বেচলাম, সে 2 টাকা ভিক্ষুক এসে নিয়ে গেল। আল্লাহ জানে আমার এই দোকানের কি হয়। আর কত দোকানদারি করবা? খাওন দাওয়ান লাগবো না? আমি তোমার জন্য গরম গরম ভাত তরকারি রান্না করে নিয়ে আসছি। হাত মুখ ধুয়ে আসো, ভাত খাইবা। ঠিকই কিছু পারবি না, অনেক খিদা লাগছে। তুমি একটু বসো, আমি হাত মুখ দিয়ে আসতেছি। এই মুখলেস, তাড়াতাড়ি আমার 2 কেজি পোলাও চাল, 1 কেজি আলু তাড়াতাড়ি দাও। আমার বাসায় মেহমান এসে। বিউটি ভাবি এখন সদাই দিতে পারুন না, আমার অনেক খিদা লাগছে। আমার বউ ভাত নিয়ে আসছে, আমি ভাত খাবো জানতো। আরে রাখো তোমার খাওয়া, কাস্টমার রেখা কোনোভাবে এখন খাওয়া যাবে না। ভাবি আপনি দেখেন আপনার কি কি লাগবে, আপনি নেন। আসেন আরো কাস্টমার আছে, তুমি তাইলে বাড়িতে যাই রাইতে খাইয়া। পারবি না, আমার তো খিদা লাগছে না, খাওয়ানটা। এই ভাবি, আমি সদা নিয়ে কই দিতেছেন? কে দোকানে কইলাম আমার বাড়িতে মেহমান আইছে, লেগে বাড়িতে যাই। বাইক যাবেন ভালো কথা, এই যে সদাই নিছেন, সদাই দাম দিবেন না? ও ভাই মুখলেস, আমি তো ভুলে গেছি। কাজ কর, তাকে খেতে লিখে রাখ। এমন ভাবে দোকান থেকে সদাই পাতি নিয়ে যাচ্ছে, মনে হয় যে টাকা আমার অ্যাডভান্স দিয়ে রাখছে। তারে সদাই পাতি দেওয়ানের লিগে ভাত খাইতে পারলাম না, সে বলতেছে এখন বাকি। এই আমি বাকিতে বেশি না। এই হানিফ, সব মালপত্র রাখ। মুখলেস, তুই আমার বাকি দিবি না তাই না? তুই মনে রাখিস, তোরে বিউটি ভাবি জিন্দেগিতে তো দোকানে আসবো না। দরকার নাই, বাকি বেশি না, জান। এক কাম কর, এক খালি ডিম আর ওই 1 কেজি আটা দে। 130 টাকা দেন। ওরে বেটা, বাকির খেতে লিখে রাখ। পিন্টু ভাই, আপনি কি বাকি নিতে আইছেন? হ্যাঁ, আমি বাকি বেচুম না, জানেন কি? জান কি মুদি দোকানদার, আজকে কয় টাকার বিক্রি করলা? 250 টাকা। এত বড় দোকানে তুমি 250 টাকার বিক্রি করছো কেন? কোনো কাস্টমার আসে নাই? কাস্টমার আসছে, কিন্তু আমি কারো কাছে বিক্রি করি নাই। কেন বিক্রি করো নাই কেন? আরে কিভাবে বিক্রি করুম কও? সবাই এসে খালি বাকি নিতে চায়, কিন্তু আমি তো কারো কাছে বাকি বিক্রি করুম না। আরে এটাই তো ভুল করতেছো তুমি মুখলেস। ব্যবসার শুরুতে প্রথমে তোমাকে বাকিতে বিক্রি করতে হবে। এজন্য তুমি কালকে থেকে সবার কাছে বাকিতে বিক্রি করবা। না না, আমি বাকিতে বিক্রি করবো না। আমার আব্বা সবসময় একটা কথা বলতো, নগদ বিক্রি পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত। বাকিতে বিক্রি করে আমি মাথায় হাত দিয়ে টেনশন করতে চাই না। নগদ যা বিক্রি হয় তাই ভালো। তোমার আব্বা ব্যবসা সম্পর্কে কিছুই জানতো না। আমি হতেছি ব্যবসায়ী ফ্যামিলির মেয়ে। ব্যবসা কারে বলে আমি তোমারে বুঝাই দিতেছি। বাকিতে যখন তুমি বিক্রি করবা, তখন সব কাস্টমারও তোমার কাছে আসা শুরু করবো রেগুলার। এরপরে যখন কাস্টমাররা আসা যাওয়া একদম রেগুলার হয়ে যাবো, তখন বাকি দেওয়া বন্ধ করে দিবা। কাস্টমারের তখন তোমার দোকানের সাথে একটা অভ্যাস হয়ে যাবো। তখন তারা তোমার দোকান থেকে সদাই নিব নগদ টাকা দিয়া। আমার চাচাই এই ফর্মুলা দিয়ে তো এত বড় ব্যবসায়ী হয়ে গেছে। কিন্তু বাকিতে বিক্রি করলে পরে যদি বাকির টাকা কেউ ফেরত না দেয়? এটা তুমি কি বললা? তুমি কি অপরিচিত কারো কাছে বাকিতে বিক্রি করবে নাকি? আরে সবাই তো তোমার গ্রামেরই। এরা তোমার টাকা মাইরা খায় কি বিদেশ চলে যাবো নাকি? শুনো, ব্যবসা মানেই হইতেছে ঝুঁকি। ব্যবসায় উন্নতি করতে হইলে ঝুঁকি তোমাকে নিতেই হবে। তোমার এই মুরগির কলেজা নিয়ে তুমি ব্যবসায় উন্নতি জীবনেও ঘটাইতে পারবা না। আমি যেটা কইতেছি সেটা শুনো, আর কোনো কথা চিন্তা না কইরা কালকের থেকে তুমি বাকি দেওয়া শুরু করো। দেখো 1 মাসের মধ্যে তোমার ব্যবসা কই যায়। ঠিক আছে, পারবেন। এই বারেক ভাই, এদিকে আসেন। কি খাইবেন কোন? আরে এখন কি খাওয়ার টাইম নাকি? আমরা বাজারে যাইতেছিলাম। কেন বাজারে কেন যাইতেছেন? বাজারে যাইতেছি সদাই পাতি কিনতে। এটা কি করেন বদি কাকা? আমার দোকান থাকতে আপনার বাজারে যাবেন কেন কেনাকাটা করতে? আরে বাজারে আকাশের দোকান থেকে আমরা বাকিতে সদাই বাতি কিনি, যখন হাতে টাকা আসে তখন দিয়ে দেই। তুই তো বাকিতে বিক্রি করবি না। বারেক ভাই, কে কইছে আপনার যে আমি বাকিতে বিক্রি করি না? কি কি লাগবো কোন, সব বাকিতে দিয়ে দিন। বেচা কিনার ধুম পড়ে গেছে গা। বেচা কিনা দুম ফেলাই দিছে, টাকা পয়সার খবর নাই, সব বিক্রি করতে আছে বাকিতে। দেন এইভাবে বাকি বিক্রি করি না, পরে কলম ঝামেলা হইব। এসব কর, ব্যবসা কি তুই আমার থেকে বেশি বুঝোস? এবারে বদিসা বাড়ি কি বিয়ে শাদী লাগছে নাকি? বিয়ে শাদী লাগবে কে? ওই ইয়ের দোকানে গেছিলাম, ওই কি জানি না আমার মুখলেস, মোকলেসের দোকানে। তো মোকলেস খাই দেয় কিছু বাকি দিয়ে দিল, লেগে একটু বেশি করে সদাই বেঁধে লয়ে এলাম। বুঝতে পারছস? আর কইছি কি জানোস? ওই যে যখন খুশি তখন টাকা দিয়ে, নইলে বাপের জন্মে কোনোদিন দেখছো আমার এত বাজার করতে? ভাই চলেন। দেখছস ওই মুখলেসে তোরে আর আমারে বাকি দিল না, অথচ বারেক আর বদিসা ছেড়ে বাকি দিল। চল হারিকে জিজ্ঞেস করি। চল, আজকে মুখলেসে খবরই আছে। কি ব্যাপার জসিম ভাই, এরকম বড় বড় চোখ করে তাকা রয়েছেন কেন? কিছু লাগবো, লাগলে নিয়ে যান। এখন কথা কবি না, মিথ্যাবাদী ভণ্ড। এই এত বড় মিথ্যা কথা আমগুলোকে কেন করি? আর কি বলেন? আমি আপনাদের সাথে কি মিশা কথা কইলাম? এই বড় কি মিথ্যা কথা কইছস? তুই জানিস না তোর দোকানে আমরা সেদিন বাকিতে কিছু জিনিসপাতি কিনতে আইছি, তুই আমগো মুখের উপরে না করে দিছস, বলি বাকিতে বিক্রি করবি না। আর আজকে বদিসা স্যার কাছে কেমন সদাবাদী বাকিতে বিক্রি করলি, সে কি তোর বাপ লাগে? এই উল্টা পাল্টা কথা কবি না, এটা কোনো গারামো গাদ ধরে দোকান থেকে বের করে দেব। এই চুপ থাক, কাস্টমার গুলো খারাপ ব্যবহার করছ কেন? ওকে মতো কাস্টমার আমাকে দরকার নাই। থাম না, কেউ আমার বাপ দুলা ভাই কিছুই লাগে না। আসলে আমি আমার ব্যবসার পলিসিটা একটু চেঞ্জ করছি। আমি আমার দোকানে সব মালামাল বাকিতে বিক্রি করতেছি। যে যে বাকি পারে নিয়ে যেতেছে, টাকা যখন পারে তখন দিব। তোমরাও নিতে পারো, কিন্তু শর্ত একটাই, সব সময় আমার দোকান থেকে বাজার করতে হবে, অন্য কোনো দোকানে যাওয়া যাবো না। আরে অবশ্যই, তুই বাকিতে দিলে তোর দোকান রেখে অন্য দোকানে যাবো কি মরতে?
ভাই আমরা মাথায় দিয়ে বয়ে থাকলে হইব? আমার এই মাসের বেতন দিয়ে দেন, আমি আর আমার দোকানে চাকরি করবো না। বেতন তোর গুল্লা খাওয়ামু, দোকানের এই অবস্থা, তুই বেতন কাজ কোন খেলে? বুঝলাম না, বেলা 10টা বাজে গেছে, এখানে বয়ে রয়েছে এখনো, দোকান খুলবো না? দোকান খুলে আর কি করুম? দোকানে মালপত্র থাকলে তো লাভ আছে, দোকান তো পুরো খালি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি কও? দোকান খালি হয়েছে মানে? দোকানে কি চুরি হয়েছে নাকি? আরে চুরি হইব কেমনে? বাকিতে বেচতে বেচতে দোকানের সব জিনিসপত্র খালি হয়ে গেছে। মানুষের কাছে বাকির টাকা চাইছি, কেউ টাকা দেয় না। এই জন্য নতুন করে দোকানে মাল উঠাইতে পারতেছি না। ভাবি শুধু তাই না, যারা আমগো দোকান থেকে বাকি নিত তারা এখন অন্য দোকান থেকে নগদের জিনিসপত্র নিতেছে। আমগো বাকি টাকা দেওয়ান লাগবে দেখা দোকানের আশেপাশে আইতেছে না। আল্লাহ, এখন তাহলে কি হইব? কি হইব সেটা তো তুই জানোস। তোর বুদ্ধিতে আমি সবাইরে বাকি দিচ্ছি, তুই আমারে বুদ্ধি দিছিলি কাস্টমার ধরতে হইলে বলে সবাইরে বাকি দিতে হইব। এখন আমি কাস্টমার তো ধরতেই পারি নাই, উল্টা কাস্টমার অন্য দোকানে সব চলে গেছে। আরে আমার ব্যবসার লাল বাতি চলতেছে। ভাইয়া মানুষের বুদ্ধিতে চলতে গেলে যে বাস খাইতে হয় সেটা আমি হারে হারে টের পাইতেছি। এখন ভাই আপনি তো শুধু বাস খান নাই, আপনি আইকেওয়ালা বাস খাইছেন। নাহলে এরকম বড়দের মতো কেউ কাম করে ডাইকা টাকা কেউ বাকি দেয়? আমি আপনার আগে না করছিলাম, আমার কথা হলেন না। পরে হানি তোর কথা শুনলে আজকে আমার এই অবস্থা হইতো না। বাপের জমি বিক্রি করে মুদি দোকান দিচ্ছি, এখন আমার আম সালা সব গেছে। এই তোর বুদ্ধিতে আমি সবাই বাকি দেওয়া ফুতুর হয়েছি না? এখন তুই তোর বাপের বাড়িতে গিয়া তোর বাপের কাছ থেকে আমার লিগে টাকা নিয়ে আবি, ওই টাকা দিয়ে আমি আমার মুদি দোকানে মাল তুলুম। কিন্তু এইবার আমি একটা টাকাও কাউরে বাকি দেবো না। আমার আব্বাই যে কিপটা, আমি মইরা গেলেও হ্যাঁ এত টাকা দিত না। তো আমি কান্নাকাটি কইরা 10-15 হাজার টাকা তোমার আইনা দিতে পারি। আই হে রে, কি বলে মুদি দোকানে মাল তুলতে টাকা লাগবে মিনিমাম 3 থেকে 4 লাখ। এই 10-15 হাজার টাকা দিয়ে আমি কি করব? মুদি দোকানের আশা বাদ দাও, মুদি দোকান আর করা হইব না। আব্বার থেকে আমি 10-15 হাজার টাকা আইনা দিতেছি, তুমি একটা টং দোকান দিয়ে দাও, চা সিগারেট বেচবা। দেখছস হারামের বাচ্চারা আমার মুদির দোকানটারে খায়া আবার চার দোকান আইতেছে। মুদির দোকান বাদ দিয়ে এখন চার দোকান দিছস, খুব ভালো হইছে। আচ্ছা শোন, দুধ চিনি বাড়াই দে, একটা চা দে আর একটা সিগারেট দে। টাকা দেন। এই বাড়া আগে টাকা চাসকে, বাকির খাতে লেখা রাখ, পরে দিয়ে দিমুন। কি কইছেন হরি নাই? কইলাম যে চা সিগারেট আর এই ডাইলের টাকাটা বাকির খাতে লেখা রাখ, পরে দিয়ে দিমুন। আমার মুদির দোকানটারে খাইয়া এখন টার্গেট করছস আমার টং দোকানটারে খাবি। কি রে? এই তোর তো পকেট ভর্তি টাকা, টাকা থাকার পর তুই বাকি খাস কেন? ভাই বাকি খেতে কিন্তু বেশ খারাপ হয়ে গেছে, এর লেগে খালি বাকি চাইতে। দেখছো সানিফ, ফেলার নাম বাবাজি। এখন থেকে নরম হলে চলবো না, গরম হইতে হইব। যারা যারা আমার মুদি দোকান থেকে বাকি খাইছে, আমার মুদি দোকান রে টং দোকান বানাইছে, প্রত্যেকের বিরুদ্ধে আমি অ্যাকশনে যাবো। প্রত্যেকের কাছ থেকে আমি বাকির টাকা উদ্ধার করে ছাড়ুম। কি ব্যাপার মুকলেশ ভাই, আপনারা আমাকে সামনে থেকে ভাতের প্লেট নিয়ে খাওয়া শুরু করছেন কেন? খিদে লাগছে তাই খাইতেছি। বেটা তোর যদি খিদে লাগে বাড়িতে যে রান্না বান্না করে খা। আমার বাড়িতে এসে জামাই বউ মিলা আমার খাওন খাইতে হচ্ছে। কারণ আপনি আমার দোকান থেকে বাকি নিয়ে বাকির টাকা দেন নাই, এই জন্য আমি বাড়িতে কোনো বাজার করতে পারি নাই, তাই আমার বউ কোনো রান্না বান্না করতে পারেন নাই। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে 3 বেলা আপনার বাড়িতে খাবো। শুধু খামো না, আমরা এখন থেকে আপনাকে বাড়িতেই থাকুন। এসব কি করছেন ভাবি? আমাকে বাড়িতে থাকবেন মানে? শুধু আপনাকে বাড়িতে থাকুনই না, আপনি যে সুন্দর সুন্দর শাড়ি চুড়ি এগুলো পরেন না, এগুলো সব আমি আপনার থেকে নিয়ে ব্যবহার করব। আর বারেক ভাই, আপনার শার্ট প্যান্ট কিন্তু আমি পরুন, আমার আর আপনার শার্ট প্যান্টের সাইজ তো একই। পাগলামি করছে ভাই। আমার কয়টা দিন সময় দে, আমার হাতে টাকা আসলে তোর বাকি টাকা আমি পরিশোধ করে দিই। না না, বাকির টাকা দেওয়ার কোনো দরকারই নাই। আমরা আপনার বাড়িতে থাকুম, খামু, জামা কাপড় পরুম, সমস্যা কি? সমস্যা অনেক কিছু। তুই আমাকে দোকান থেকে বাকি খাইতে গেছিস কেন? ওগো যত টাকা আছে পাওনা টাকা সব দিয়া বিদায় কর। ওগুলো যে টাকা দিমু, আমার হাতে তো এখন কোনো টাকা পয়সা নাই। ও টাকা নাই? তাহলে খুব ভালো হয়েছে। পারবিন তোমার কি খাওয়া দাওয়া হয়েছে? পেট ভরছে? তাহলে চলো, ভাবির রুমে বড় একটা টিভি আছে, টিভি দেখি, একটা রেস্ট করি। আসো। মুখলেস, আরে মুখলেস তুই আমার শার্ট নিছিস কেন? আরে শার্ট পরো, অসুবিধা কি? ভাবি আপনি আমার শাড়ি নিছেন কেন? কারণ এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। চল তো কথা কইবেন না, আমার শাড়ি দেন, জানেন দিকে। আরে ভাবি, আমরা কি এখানে থাকতে আসছি? আপনার জামাইয়ের কাছে 10,500 টাকা পাই, টাকা দিতে কোন চলে যাই। আমি বিকেল বেলা টাকা নিয়ে তোর বাড়িতে আসতেছি। এই কথা আপনি 1000বার বলছেন যে বিকাল বেলা দিয়ে দেবো। দিন যায়, মাস যায়, বছর যায়, আপনার বিকাল আর আসে না। না, এখানে 4,000 টাকা আছে, বাকি রে পরে দিমু নে। আচ্ছা ঠিক আছে। কিরে মুকলেশ, তুই এত রাইতে তোর বড়রে আমার বাড়িতে এসেছিস কি মনে করে? কারণ দিনের বেলা তো আপনার পাওয়া যায় না, এই জন্য রাইটের বেলা আইসি। পারবেন যেহেতু খাটটা পছন্দ হয় নাকি? খাতা পুরান, তার পছন্দ হয়েছে। এসি রে, এসি কি চলে? এটা চলে তো। ও ভালো তো, এসিটা খুব পছন্দ হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমার বাড়ির জিনিসপত্র তোর বোর পছন্দ হচ্ছে, এগুলা কেন বলতেছো? কারণ আপনার খাট, এসি, সোফা, টিভি সব আমি আমার বাড়িতে নিয়ে যাবো। আরে ফোলা বাংলা মাল ওঠা। এই খবরদার, আমার জিনিসপত্র কেউ হাত দিবি না। মুকলেশ, তুই কি দোকানদারে থুইয়া ডাকাতে শুরু করছো? আমি কোনো ডাকাতি শুরু করি নাই। আপনি আমার দোকান থেকে বাকি খাইছেন 22,700 টাকা। অনেকবার টাকা দেওয়ার ডেট দিচ্ছেন কিন্তু টাকা দেন নাই। আজকে এখন যদি টাকা না দেন সব জিনিসপত্র নিয়ে যাবো। এই ওঠা।
এই যে এখানে 10,000 টাকা আছে আর বাকি 12,000 টাকা আমি আগামী সপ্তাহে দিয়ে দিই। আপনি মুরব্বী মানুষ, এটা কথা বলছেন, ঠিক আছে, আপনার 1 সপ্তাহ সময় দিলাম। কিরে পিন্টু, কই যেতেছস? কিরে বকলেস, তুই আমার নাম ধরে রাখতেছিস, আবার তুই তোকারি করতেছিস কেন? তুই দেখোস না আমি নতুন বউ নিয়ে বাইরেছি ঘুরতে? 1.5 বছর হয়েছে বিয়ে করছস, এখনো বউ নতুন আছে, এখন তো তুই তুকারি করতেছিস, একটু পরে তোর থাপরামু। এই ওর বাকি টাকা কত জমছে? 16,042 টাকা। উঠা। এই খবরদার, আমার বউ উঠাবি মানে একটা ট্যাঙ্গি ভেঙে ফেলামু। এই হারামির বাচ্চা, বাইকে তোর বড় উড়ানোর কথা কইছে, তোর সাইকেল উড়ানোর কথা কইছে। একদম চুপচাপ খারা থাক, বাকির টাকা যদি না দেস তোর বউরে উঠে লই যামগা, তখন বুঝবি। কিরে বিল্লাল, আমার ছাগল নিয়ে কি করস? এবার ফাইজলামি করস, এই ছাগল তোর মানি, এই ছাগল তো আমার। তুই আমার দোকান থেকে বাকি খাইছস, বাকি খাই টাকা দেস না, এর লিগে তোর ছাগল মানে আমার ছাগল। এই উঠা। এই খবরদার, আমার ছাগলের উপর হাত দিলে একবারে লাশ ফালাইয়া দিমু। দত্ত কি করবি তুই? উঠা। তাহলে কত টাকা কালেকশন হইলো? আপনার দোকান থেকে মানুষ মোট বাকি নিছে 3,70,000 টাকা। সাইকেল, ছাগল, চেয়ার, টেবিল সব যদি বেশি 50-60,000 টাকা বেচতে পারবো। হায় হায়, এতগুলা টাকা যে তাইলে বাকি আছে, এই টাকাগুলো কেমনে উঠাইবা? খুব সহজ, এখন একটা হালখাতা দিমু। তোমার গ্রামের মানুষজন যেই হারামি, দেখা যাবো হালখাতার খাওয়া ঠিকই খাওয়া যাইবো, কিন্তু 1 টাকাও ফেরত দিব না। কি যে বলো তুমি, এই মুখলেসের হালখাতার দাওয়াত খাইতে আইসা টাকা না দিয়ে কেউ যাইতে পারবো না। আমার হালখাতার মধ্যে থাকবে একটা বিশেষ আকর্ষণ। হানিফ, সবাইরে দাওয়াত দিয়ে দে, আগামী শুক্রবার আমার বাড়িতে হালখাতার ব্যবস্থা আছে, সাথে কাচ্চি বিরিয়ানি এবং মিষ্টির ব্যবস্থা আছে, কারণ বাঙালি আর যত যাই করুক কাচ্চি খাওয়া মিস করবো না। আপনারা সবাই মিলে ঘরে যান, ঘরে খাবারের আয়োজন আছে, ওইখানে গিয়ে বসেন। जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে যদি আমার টাকা দিতে পারো তাহলে বাঁচবি। তুমি যদি সময় মতো টাকা দিয়ে না আসতা, এই মুখলেস আমার আগুন দিয়ে জ্বালায় মারে ফেলাইতো। তুই আমার জামাইরে মারতে চাইছিস না? তোর নামে আমি মামলা দিব। আপনারা সবাই আমারে ক্ষমা করে দিয়েন, আমি আসলে সত্যি সত্যি আপনাদের জ্বালাই দিতাম না। আমার বউ যে কেরোসিন তেল ঢালছে ওটা আসল তেল না। আমি আপনাদেরকে ভয় দেখাইয়া বাকির টাকা আদায় করতে চাইছিলাম। তাছাড়া কি করুম কোন, আমার আব্বাই আমারে অল্প একটু জমি দিয়ে গেছিল, সেই জমিটা বেচা আমি বিদেশ যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার বউ আমারে বুদ্ধি দেয় একটা ব্যবসা করার জন্য, দেশেই থাকার জন্য। আমিও চিন্তা করলাম বিদেশে গিয়া একলা একলা কি করুম না করুম, দেশের কথা মনে হইব, আমার বউয়ের কথা মনে হইব, গ্রামের সবার কথা মনে পড়বো। এই জন্য ব্যবসাটা শুরু করলাম। ভাবলাম মুদি দোকানটা শুরু করলে আমার উপকার হইব, আপনাদের উপকার হইব। কিন্তু আমি মুদি দোকানটা দেওয়ার পরে আপনারা সবাই আমার কাছ থেকে বাকি নিতে নিতে আমার মুদি দোকানটা শেষ করে দিচ্ছেন। একটাবার কি আপনারা ভাবছেন যে মুদি দোকানটা যে আমার শেষ হয়ে গেল, আমার সংসারটা কেমনে চলবো? এটা তো চিন্তা করেন নাই। তবে এখন থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আর ব্যবসা করব না। তুমি আমগরে মাফ করে দিও। তুমি এনে দোকান দেওয়ার পরে আমগো অনেক উপকার হয়েছে। আগে আমগো সদাই বাতির লেগে বাজারে যাওয়ান লাগতো, এখন বাজারে যাওয়ান লাগে না। কিন্তু তোমার ওই উপকারটা আমরা কখনো বুঝতেই পারি না। মুখলেস, আমরা সবাই মিলে তোরে কথা দিতেছি, তোর দোকান থেকে এখন থেকে কোনো আমরা বাকি দিব না। আর যদি কোনো সমস্যায় পড়ে বাকিতে নিতে হয়, সময় মতো টাকা পরিশোধ করে দিব। তারপর তুই ব্যবসাটা বন্ধ করিস না, দোকানটা নতুন করে শুরু কর।